এবার আমাদের ট্রলার কিভাবে এই ডকে প্রবেশ করে সেটাই দেখা। আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা যে আমাদের এই ট্রলার ডকে কিভাবে উঠবে এবং কিভাবে কাজ শুরু করবে। এদিকে চলছে, প্রচুর ট্রলার এই মুহূর্তে এখানে প্রবেশ করছে বা এখান থেকে বেরিয়ে যাচ্ছে। আর আমরা আছি এই মুহূর্তে একদম কাকদ্বীপ যে ডক সেখানে। এদিকে প্রচুর ট্রলারের কাজ চলছে, একের পর এক ট্রলার বেরিয়ে যাচ্ছে তীব্র গতিতে। ডকে যে ট্রলারগুলো উঠবে আর কি, সবাই বিভিন্ন জায়গায়, ওই দিকেও যেমন কাজ চলছে, এইদিকে এখানেও ট্রলার ওঠার কাজ চলছে। তো এই হলো টোটাল সিস্টেম। কোনোদিন আমি এসে পৌঁছাইনি এই কাকদ্বীপ যে ডক আর কি, কাকদ্বীপ যে মৎস্য বন্দরের যে ডক আর কি, যেখানে এই বড় বড় ট্রলার নৌকা এরা নিজেদের কাজের উদ্দেশ্যে এই ডকে উপস্থিত হয় এবং বিভিন্ন মিস্ত্রির দ্বারা বিভিন্ন রকমের কাজ কমপ্লিট করে তবেই কিন্তু আবার এই জলপথে সে বেরিয়ে যায়। তো আমাদের এই ট্রলার কিন্তু এখন উঠবে উপরে, তারই প্রস্তুতি পর্ব চলছে। ডকে কিভাবে এই ট্রলার উপরের দিকে ওঠে সেটা দেখাবো। তো অন্য ট্রলারকে আমি নামতে দেখালাম, তো আমাদের ট্রলার কিভাবে উপরের দিকে ওঠে সেটাও দেখাবো আপনাদের। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমাদের পেজ কাগজের। আমাদের বোটটা লিফটের মাধ্যমে উপরের দিকে উঠবে। কি কাজ হবে আমাদের মিঠুন? বোটের কাজ হবে আমাদের বোটে, ওই যেখানে মাঝি হালটা ধরে আছে ওর নিচে অ্যারাব কাঠ আছে, ওই অ্যারাব কাঠটা ফাইবার করা হবে। ওখান থেকে জল লিক করছে বোটে। আচ্ছা আচ্ছা, ওই জায়গাটা ফাইবার করা হবে বলে আমরা এই বোটটা ডকে নিয়ে এসেছি। আর নিচে কলতারের কিছু বাকি কাজ আছে, সেটাকে আমরা রিপেয়ার হবে, রিপেয়ারিং করব, রং হবে, ওই জন্য আমরা ডকে নিয়ে এসেছি। তো আবার এই 5-7 দিনের মধ্যে সব হয়ে যাবে? দুদিনের কাজ। দুদিনের কাজ, আজকের দিনটা কালকের দিনে আবার লাগিয়ে। ওকে, এমার্জেন্সি কাজ চলবে। ওকে ওকে ওকে, ঠিক 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 ঠিক। চলো দেখতে থাকি আমরা কিভাবে ব্যাপারটা ঘটে। তো কিছু মানুষ যারা অ্যাকচুয়ালি ডকে কাজ করেন, তারা যে পদ্ধতিতে এই ট্রলারটাকে তুলবেন তারই প্রস্তুতি পর্ব চলছে। এই যে সামনে এনারা কিন্তু নিচে যারা জলে নেমে আছেন তারা কিন্তু তাদের কাজ শুরু করে দিয়েছেন, আর আমরা যারা উপরে আছি তারা কিন্তু ওদেরই নির্দেশ মতো একটু একটু করে এই ট্রলারকে সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা, ওদের ট্রলার কিন্তু উঠছে উপরের দিকে, ডকের উপরের দিকে উঠছে। দেখুন বন্ধুরা কিভাবে মেশিনারি পদ্ধতিতে কপিকলের মাধ্যমে এই পথ ধরে কিন্তু ধীরে ধীরে ট্রলার কোনো মানুষের পরিশ্রম ছাড়া খুব সহজে উপরের দিকে ধীরে ধীরে উঠে যাচ্ছে। কপিকল লাগানো আছে আর রেলের মতো পাত করা আছে, সেই রেলের পাতের উপর দিয়ে সিস্টেমে সুন্দরভাবে উঠছে, তাই তো? বাহ, সামনে ট্রলারের কাজ চলছে। আর দেখুন জল থেকে কিন্তু আমরা অনেক উঠে এসেছি। টোটাল এই কাকদ্বীপ যে ডক, যেখানে সমস্ত ট্রলারের কাজগুলো চলে, অনেকটা উঠে পড়েছে আমাদের ট্রলার। এটার একটা কাজ চলছে। ততক্ষণ জলপথে ভাসতে ভাসতে আমরা এলাম, এবার আমাদের কিন্তু রেল পথে, যাকে বলে পাতের উপর দিয়ে এই ট্রলার উপরের দিকে তোলা হলো, তোলা হচ্ছে। এই আমাদের ট্রলার উপরের দিকে একটু উঠছে। এখানে কাজ হবে, আগামী 2 দিনের কাজ আছে, তারপরে 5-7 দিনের মাথায় কিন্তু এই ট্রলার বেরিয়ে যাবে বঙ্গোপসাগরে ফিশিংয়ের উদ্দেশ্যে। তো অদ্ভুত একটা ব্যাপার আপনাদের সামনে তুলে ধরলাম বন্ধুরা। এতক্ষণ দেখলেন যে এই জলপথে কাকদ্বীপ যে মৎস্য বন্দর এবং কাকদ্বীপ যে ডক আছে
সে দুটো জায়গাকে আপনাদেরকে দেখালাম যেখান থেকে অ্যাকচুয়ালি মাছ শিকার করতে বের হয় বা ফিশিংয়ে যায়। সেটা হচ্ছে কাকদ্বীপ মৎস্য বন্দর, এটা হচ্ছে কাকদ্বীপ ডক। এখানে এই জায়গায় হচ্ছে যে ট্রলারগুলো আছে সেই ট্রলারগুলো ফিশিং করতে যাওয়ার আগে সমস্ত রকমের কাজ সেরে নেয়। এই হলো সেই কাকদ্বীপ ডক। এসে গেছে আমাদের এই ট্রলার এই পাথের উপরে, এখানে কাজ হবে। আমাদের টিম টোটাল কাজ করছে, নিচে নামার একটা প্রস্তুতি পর্ব চলছে। দূরে দেখা যাচ্ছে কিছু ট্রলার। ততক্ষণ ধরে আপনাকে দেখালাম বন্ধুরা যে আগামী দিনে আমাদের ফিশিং করার যে প্রস্তুতি পর্ব তারই কাজ চলছে, এবং সেই উদ্দেশ্যে আমি এসেছিলাম কাকদ্বীপে, কাকদ্বীপ মৎস্য বন্দর, কাকদ্বীপ ডক। আপনাদেরকে তুলে ধরলাম এখানকার অভিনব দৃশ্য। তো আগামী দিনে আমি আপনাদেরকে দেখাবো যে সমুদ্রে কিভাবে এই ট্রলার ফিশিংয়ে বের হয় এবং সেখানে কিভাবে ফিশিং করে। ততক্ষণ সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন আমাদের পেজ কাগজের নৌকো।